আজানের জন্য অপেক্ষা করব না ওয়াক্তর অপেক্ষা করব? কোনটা? ওয়াক্ত। মসজিদে যাব ওয়াক্ত অনুযায়ী। মসজিদে যাওয়া হলো আজান শোনা নয়, আজান ফরজের জন্য, আজান ফরজের জন্য, সুন্নতের জন্য আজান না। এই জন্য আপনার যখন শেষ রাত্রে সেহরি যখন খান তখন তো একটু নিশিরাত বুঝেন, যখন খান না তাহাজ্জুদ যারা পড়ে, তাহাজ্জুদের লাস্ট টাইমে তাহাজ্জুদ করছেন, ফজরের টাইম হয়ে গেছে, আপনার নেটের মধ্যে লেখা আছে এখন ফজর শুরু, আপনি বস সুন্নতটা পড়ি একটু ঘুমাই যান। কোথায় আজান দেয় নাই, আপনি সুন্নত পড়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত পড়ি একটু ঘুমাইতেন। এই ঘুমটা ছিল কিভাবে? এইভাবে হাত দিয়া এইভাবে সিনাটাকে এইভাবে কনিটাকে সোজা রাখা। আমি একটা আয়াত আপনাদের সামনে পাঠ করছি সূরা নাহলের। এই আয়াতটা আমরা সবসময় শোনেন, জুমার মধ্যে শোনেন। জুমার মধ্যে খতিব সাহেবরা দ্বিতীয় খুতবায় আয়াতটা পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। পড়েনি পড়ে দেখেন 52টা সপ্তাহ বছর, 52টা জুমা এখানে এই আয়াত পড়া হয়। জুমায় তো আমরা ঠিক মতো যাইও না। জুমার আদাব হইল ওয়াক্ত হয়েছে মসজিদে আগে যাও। কখন দেব? ও ভাই, জুমার আজান শুনে যাওয়া না ওয়াক্ত হলে যাওয়া, কোনটা বলেন তো? ওয়াক্ত হলে যাওয়া। আজান যেটা রাসূলের জামানায় ছিল সেটা ছিল যেটাকে আমরা দ্বিতীয় আজান বলি, খুতবার আজান বলি। এই ছিল রাসূলের জামানার আজান একটা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে যেটা আমরা প্রথম আজান দিই এটার প্রচলন হয়েছে। যখন দেখলো মানুষ জামাতে ঠিকমতো পাচ্ছে না, খুতবা ঠিকমতো শুনতে পারে না, অলসতা এসে গেছে, তখন এর আগে একটা আজান দিচ্ছে যেটাকে আমরা প্রথম আজান বলি। শরীয়তে এটাকে বলে দ্বিতীয় আজান। তো শরীয়তের মাসালা হইল, হাদিসে আসছে, হাদিস তো রাসূলের জামানায় আজান যে সময় একটা ছিল ওই টাইমের হাদিস। আর ওই টাইমে হাদিসটা বলে কি, জুমা যে প্রথম ডুববে, প্রথম পহরে যে যাবে, প্রথম টাইমে যে যাবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলা তার আমল নামায় একটা উট কোরবানি সওয়াব দান করবেন। দ্বিতীয় স্তরে যে যারা যাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গরু কোরবানি সওয়াব দান করবেন। তৃতীয় স্তরে যারা যাবে তাদেরকে আল্লাহ তাআলা একটা বকরি, একটা বেড়া, একটা দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি দিলে যে সওয়াব হবে সে সওয়াব দান করবে। চতুর্থ স্তর হলো যারা চতুর্থ স্তরে যাবে তাদের জন্য হলো একটা মুরগি আল্লাহর রাস্তায় উৎসর্গ করলে, দান করলে, দিলে যে সওয়াব হইবে আল্লাহ তাআলা তাকে সে সওয়াব দান করবে। সর্বশেষ খুতবার আগে দিয়ে যে ব্যক্তিরা যাবে তাদেরকে আল্লাহ তাআলা একটা ডিম আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব দান করবে। ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিন বলেন, জুমার ওয়াক্ত থেকে শুরু করে, যেহেতু রাসূল যখন বলছে তখন শুধু খুতবার আজান, তো খুতবার আজান যখন হয় তখন আর এই প্রাইজ লেখা বন্ধ, এই উপহার প্রাইজ সওয়াব লেখা বন্ধ। ফেরেশতা জগৎ আমলনামাকে, দপ্তরকে বন্ধ করে দিয়ে ওই জুমার খতিব যে খুতবা দিবে ওই খুতবা শোনার জন্য বসে পড়ে। তাহলে খুতবার আগ পর্যন্ত আমলনামা লেখা হয়। আর হাদিস তো রাসূল যখন বলছে তখন আজান ছিল খুতবার আজান শুধু। তাহলে বোঝা গেল আজানের আগে সাহাবায়ে কেরাম মসজিদে যাইতো, অর্থাৎ ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে যাইতো। এখান থেকে ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিন বাইর করেন যে ওয়াক্ত হওয়ার থেকে শুরু করে খুতবা আসা পর্যন্ত যে টাইমটুকু, এই টাইমটুকুকে 5টা ভাগ করে প্রথম ভাগে যারা আসবে তাদের জন্য উট কুরবানির সওয়াব, দ্বিতীয় ভাগে যারা আসবে গরু কুরবানির সওয়াব, তৃতীয় ভাগে যারা আসবে বকরি কুরবানির সওয়াব, চতুর্থ ভাগে যারা আসবে তাদের জন্য মুরগি কুরবানির সওয়াব, পঞ্চম স্তরে যারা আসবে তাদের জন্য ডিম দান করার সওয়াব।
এল বুঝে আসছে কথাটা? তাহলে কি আজানের জন্য অপেক্ষা করব না ওয়াক্তর অপেক্ষা করব? কোনটা? ওয়াক্ত। মসজিদে যাব ওয়াক্ত অনুযায়ী। মসজিদে যাওয়া হলো আজান শোনা নয়, আজান ফরজের জন্য, আজান ফরজের জন্য, সুন্নতের জন্য আজান না। এই জন্য আপনার যখন শেষ রাত্রে সেহরি যখন খান তখন তো একটু নিশিরাত বুঝেন, যখন খান না তাহাজ্জুদ যারা পড়ে, তাহাজ্জুদের লাস্ট টাইমে তাহাজ্জুদ করছেন, ফজরের টাইম হয়ে গেছে, আপনার নেটের মধ্যে লেখা আছে এখন ফজর শুরু, আপনি বস সুন্নতটা পড়ি একটু ঘুমাই যান। কোথায় আজান দেয় নাই, আপনি সুন্নত পড়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত পড়ি একটু ঘুমাইতেন। এই ঘুমটা ছিল কিভাবে? এইভাবে হাত দিয়া এইভাবে সিনাটাকে এইভাবে কনিটাকে সোজা রাখা, এইভাবে শোয়াই না, সোজা রাখা। কথা কি বুঝাতে পারছি আমি? কিভাবে? এইভাবে সোজা রাখা এইভাবে শুইতেন, কনিটাকে এইভাবে রাখা এইভাবে শুইতেন। সুন্নতের পরে ফরজের আগে সামান্য 10-15-20 মিনিট ঘুমাইতেন। এই ঘুমটা যাইলে শরীর এত পাতল হয়, যারা আমল করবেন তারাই বুঝবেন, যারা আমল করবেন তারাই বুঝবেন। আমল করে দেখেন কেমন ফায়দা লাগে। ক্লান্তি একটু ঘুম ঘুম হয়েছে না, শেষ রাত্রে নিশিরাত্রে উঠছেন, তাহাজ্জুদ পড়ছেন, ঘুমের একটা ভাঁজ হয়েছে, ওই ঘুমটা পুরো হয়ে গেছে। এখন পরশ পড়তে গেলে যেন টাকরা জোয়ানের মতন ভাব হবে, টাকরা জোয়ানের মতন ভাব হবে। কারণ তাহাজ্জুদ তো একটা মেডিসিন। তাহাজ্জুদ যেমন নামাজ মাত্রাতুন লিদ্দাই আনিল জাসাদ, হাদিসে ভাষায় বলছেন যারা তাহাজ্জুদ পড়ে তাদের রোগ, কঠিন কঠিন রোগকে আল্লাহ তাআলা দূর করে দেন। এজন্য যে পুরুষ যে মহিলা তাহাজ্জুদ গুজার হয় তার জবান শক্ত থাকে, চেহারায় নূর থাকে, শরীর সুস্থ থাকে, হায়াত শেষ হয়ে গেলে যে কোনো উসিলা দিয়ে চলে যাবে। কথা কি বুঝাতে পারছি? হায়াত শেষ হয়ে গেলে যে কোনো উসিলা চলে যেতে পারে। কিন্তু আজকে নসি ইবাদত একবারই চলে গেছে। কারণ এই নসি ইবাদত শুধু আমার রাসূল করছে তা না, আদম থেকে শুরু করে যত ওলিয়া উলিয়া নবী আম্বিয়া যাই গেছেন সকলেই শেষ রাত্রে ইবাদত করছে। শেষ রাত্রে বসে বসে আল্লাহ 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 আল্লাহ, হ্যাঁ हजर में तेरे रंगे वो है, मैं जिधर देखता हूँ इधर तू ही तू है। হ্যাঁ বসে বসে একটা আল্লাহকে ডাকি না, যে শব্দ দিয়ে ডাকলে অশ্রু ধরে সে শব্দই বলি, যে শব্দ দিয়া ইংরেজিতে কবিতা বলি, বাংলাতে কবিতা বলি, উর্দুতে শের বলি, যে শব্দ দিয়ে আমার মাওলার কথা মনে পড়ে, দিলে আবেগ সৃষ্টি হয়, চোখে অশ্রু আসে, ওই শব্দ দিয়ে বলি। কথা বুঝতে পারছি? এটাই জিকির, এটাই জিকির। এই জন্য শেষ রাত্রে উঠে উঠে একটু ডাকবেন, শেষ রাত্রে উঠে উঠে ডাকবেন, আল্লাহকে বেশি ডাকবেন। হ্যাঁ এটাই আল্লাহ তাআলা চায়। উযকুরুল্লাহ শাহিমা দস্তুরে দাদ, অন্দরাত শদীদ মারা নূরে দাদ। উযকুরুল্লাহ শাহিমা দস্তুরে দাদ, अंदर आतश दीद मारा नूरे दाद। আল্লাহ তাআলা একটু জিকিরকে চায়, বান্দা একটু জিকির করবে। এই জন্য জুমা এটাও জিকির, তেলাওয়াত এটাও জিকির, জুমার জন্য যাচ্ছেন পায়ে কদম চালাইছেন এটাও জিকির। জিকির জবানও হয়, জিকির হাতের দ্বারাও হয়, জিকির চোখের দ্বারাও হয়, জিকির আমলের দ্বারাও হয়, জিকির অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও হয়, জিকির মালের দ্বারাও হয়। আপনি একটু গরিবরি কড়া অর্থ দিচ্ছেন, এটাও একটা জিকির, জিকির না? এটা আল্লাহ স্মরণে দিচ্ছেন না, জিকির। একটা জাকাতের মাল ভাগ করতেছেন, জাকাতের মালের হিসাব করতেছেন, এটাও জিকির। কারণ নামাজ আল্লাহ তাআলা বলছে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত। জুমার ব্যাপারে যাইয়া বলছে যে তোমরা কি করো, যখন আজান হয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার যখন আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, ব্যবসা বাণিজ্য ছাড়ো, জিকরুল্লাহর দিকে দৌড়ো। এখন জিকরুল্লাহ বলতে এখানে নামাজ,
নামাজ বলতে শুধুমাত্র তেলাওয়াত এটা না। নামাজ বলতে এখানে কান পর্যন্ত হাত উঠানো নামাজের একটা অংশ। কি অংশ না? হাত বাঁধা এটাও একটা অংশ, তেলাওয়াত করা এটাও অংশ, আবার নামাজে সেজদার জায়গার দিকে তাকাইয়ে থাকা এটাও একটা নামাজের অংশ। বসার সময় বসা, রুকুর সময় রুকু করা, সেজদার সময় সেজদা করা, পাকে যেভাবে রাখার কথা সুন্নত বলা হয়েছে সেভাবে রাখা, হ্যাঁ, আঙ্গুলগুলি যেখানে যেভাবে রাখতে বলছে সেভাবে রাখা, এই প্রত্যেকটা পুরা এই পন্থাটাকে আল্লাহ তাআলা জিকির বলছে। তাহলে বোঝা গেল জিকির শুধুমাত্র আল্লাহ আল্লাহ এমন না, জিকির আল্লাহ তাআলা যেই পন্থা আমাকে এই মুহূর্তে থাকতে বলছে ওই মুহূর্তে ওইভাবে থাকার নাম জিকির। আমি রাস্তায় ডান দিয়ে চলতেছি, নিচের দিকে তাকাই চলতেছি, এটা আমার জিকির। কথা বুঝাতে পারছি? খাইতে বসছি, আমি তো একটু খাবার সময় বিসমিল্লাহ বলে শুরু করছি, খাইছি, মাঝখানে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু পড়লাম, এটা আমার জিকির। মাঝখানে খাচ্ছি তারপরে জিকির, মাঝখানে কিন্তু খাওয়া চাবাচ্ছি, গোস্ত হাড় চাবাচ্ছি, কিন্তু এটা আমার কি হচ্ছে? তাহলে জিকিরকে আমরা মনে করি কতক্ষণ আল্লাহ আল্লাহ করছি বস, এটার নাম জিকির। না না না, গোলামের গোলামি, 24 ঘন্টার জিন্দেগিটাকে গোলামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে 24 ঘন্টার গোলামি দিয়েছে। এর মধ্যে কোন গোলামির জন্য 1 সেকেন্ডও আল্লাহর গোলামির থেকে আমরা ফারেক হওয়ার সুযোগ নাই। কথা বুঝতে পারছি? এই জন্য যে কাজটাই করতেছি কেন, প্রত্যেকটা কাজে গোলামের শুরুতে করলে এটার নাম জিকির। যদিও সেটা বাথরুমে গিয়েছি, যদিও সেটা প্রস্রাবখানা গিয়েছি, যদিও সেটা স্ত্রীর কাছে গিয়েছি, যদিও সন্তানের মুখে আহার দিয়েছি, যদিও আমি রিক্সা চালাইছি, যদিও আমি মেটরগিরি করছি, যদিও আমি মুসিগিরি করছি, যদিও আমি দোকানদারি করছি, যদিও আমি ড্রাইভিং করছি, যদিও আমি ছেলেপেলেকে পড়াচ্ছি, পড়া শুনছি, একটু উপহার করছি, একটু বকা দিচ্ছি, সবটাই জিকিরের আওতায়, যদি এটা তরিকায় মুহাম্মদ। কথা বুঝাতে পারছি? তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবটা জিন্দেগির 24 ঘন্টা জিন্দেগিটাকে আমাকে জিকির মনে করতে হবে। আর 24 ঘন্টার গোলাম যেহেতু আমি, 24 ঘন্টার গোলামের গোলামিটা হবে আমার রাসূলের তরিকার মধ্যে। এই জন্য কোরআনে আয়াতে বলতেছে, প্রথম শব্দটা হইল ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছে, ইয়ামুরুকুম বিল আদল, তোমরা ইনসাফ করো। আদল, আদল বলা হয় বরাবর, যাকে আমরা পাল্লা বলি, সমান সমান বলি, 50-50 বলি, সেম সেম বলি, এটাকে বলে আদল। যেখানে যে পরিমাণ বলা যাবে, যে পরিমাণ করা যাবে, যে পরিমাণ প্রয়োগ করা যাবে, যে পরিমাণ ব্যয় করা যাবে, যে পরিমাণ শোনা যাবে, সেটুকু করার নাম হলো আদল। এই জন্য সেখানে নিজের আপন পর কিছুই না, সেখানে হলো আমার ইনসাফ। ইনসাফ নামে একটা বিধান আমার জন্য অবধারিত। কি আমার আপন, কি আমার পর। ওয়াইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, তোমরা যখন বলবে তখন ইনসাফের সাথে বলো, যদিও সে তোমার নিকটের হয়, যদিও সে তোমার কাছের লোক হয়, যদিও সে তোমার ঘনিষ্ঠ হয়, যদিও সে তোমার কোরমের হয়, যদিও তোমার সে দলের হয়, যদিও সে তোমার সমাজের হয়, সেখানে ইনসাফের সাথে বলো। এটাই হলো মুসলমানকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে সূরা নাহলের আয়াতে। এই আয়াতটাকে আবার প্রতি জুমায় আইম্মায়ে কেরাম, খতিব সাহেবানরা শুনেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদল, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদল। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছে আদলে। আমাদের হযরত মাওলানা মাজদুর রহমান সাহেব তিনি আসছেন, বয়ান করবেন। আমি আর বয়ান করব না, ওনারা আছেন, তাই কয়েকটা কথা বলছি, এগুলোকে আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।